निगाहे करम जिदारे मदीना निगाहे करम जिदारे मदीना के अपना मदद गार कोई नहीं है तुम्हारे सिवा मीना के दुलारे तुम्हारे सिवा मीना के दुलारे गरीबों के गम खार कोई नहीं है निगाहे करम जिदारे मदीना निगाहे करम अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नअूज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अ'मालिना من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله
शर मुस्तफा की सलात मिया रसूल وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুসাল্লিয়ান ইকরাম দূর-দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ মুসাল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুমার নামাজের শুরুতে সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের কাছে এই পবিত্র জুমার নামাজ শাবান মাসের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য সহি সালামত সুস্থ অবস্থায় সুন্দর পরিবেশে যথাসময়ে জামে মসজিদ পর্যন্ত আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। আমরা সর্বপ্রথম সে মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই তার শিক্ষিত ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার আলোচনার বিষয় হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ শব্দটা হচ্ছে কি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সিঁড়ি। ওই সমস্ত সিঁড়ি, নূরানি সিঁড়ি, যে সমস্ত সিঁড়ি দিয়ে মানুষ ঊর্ধ্ব জগতে উপর দিকে চলে যায়, উপরে উঠে যায়। সুতরাং আমার আজকে থেকে সপ্তম জুমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সম্পর্কে আলোচনা। মেরাজুন নবীকে আমরা যদি ভাগ করতে যাই, তিনটা দিক আছে, তিনটা ভাগ রাসূলের মেরাজ। এক নম্বর হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সবাই মক্কা শরীফে ছিলেন। সেখান থেকে মক্কা শরীফ থেকে তিনজন ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাঈল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনজন ফেরেশতা সেখান থেকে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে বাইতুল মাকদিস নিয়ে গিয়েছিলেন। এটা আমার কথা না, হাদিস শরীফের কথা না, ইতিহাসের কথা না, কোনো বইয়ের কথা নাই, ডাইরেক্ট কোরআন শরীফের সূরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর উপর ঈমান আনা ফরজ, ঈমান আনতেই হবে। আমি আল্লাহ মানি, রাসূল মানি, সমস্ত জান্নাত জাহান্নাম ফেরেশতা মক্কা শরীফ মদিনা শরীফ মানি, ইসলাম মানি। আমি আল্লাহ রাসূলের মেরাজ বলতে সেটা আমি মানি না, নাউযু বিল্লাহি মিন যালিক, সেটা বলা যাবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র কোরআন শরীফের স্পষ্ট আয়াত। সুতরাং আমরা মুসলমান, আমাদের অনেক কিছু ঈমান বিশ্বাসের দাবি করে।
সুতরাং এখান থেকে একটা আল্লাহ রসুলের মক্কা শরীফ থেকে বোরাকের মাধ্যমে বাইতুল মাকদিস গিয়েছিলেন। এখানে একটা কোরআন শরীফের আয়াত, এটা বিশ্বাস করা ফরজ, ফরজ বিশ্ব ফরজ, এতটুকু ফরজ, এক প্রথম পাঠ। আর সেখান থেকে নুরানি সিঁড়ি বা জিনা, ওইটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস অনেক কর্মসূচি পালন করার পর নামাজ পড়লেন, নবী রাসূলদের সাথে পরিচয় হলেন, সবাইকে নিয়ে ইমামতি করলেন। অনেক নবী রাসূল বড় বড় যারা প্রসিদ্ধ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম তারা ভাষণ দিয়েছিলেন। সেখানে মজলিসুত তাআরুফ, পরিচয় পর্ব হয়েছে। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, যতটুকু যাওয়ার পাওয়ার আছে আল্লাহ একজন ছাড়া, এক খালেক ছাড়া সৃষ্টির যতটুকু যাওয়ার অনুমতি আছে ততটুকু পর্যন্ত মিনিমাম আল্লাহ রাসূলের 30 জন সাহাবী এই সমস্ত হাদিস শরীফ বর্ণনা করেছেন। ওই এই সমস্ত হাদিস শরীফ একজন নয়, দুইজন নয়, 20 জন, 30 জন হাদিস শরীফ আল্লাহ রাসূলের সাহাবায়ে বর্ণনা করেছেন। এটা হচ্ছে কি হাদিসে মাশহুর, এটার উপর ঈমান আনা ওয়াজিব, কোরআন শরীফ নয়, এটার উপর ঈমান আনা ওয়াজিব। যদি আমি প্রশ্ন করতে পারি, হুজুর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা তো আছে কোরআন শরীফে, ওই যে আরশ আল্লাহ গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা সাবাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ওই সমস্ত আয়াত তো সূরা আল-কালামের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আছে। এটা কিন্তু বিশ্বাস করতে হবে, ফরজ, বিশ্বাস করা ফরজ। কিন্তু মুহাদ্দিসিন, মুফাসসিরিন ইকরাম এখানে তিনি সেখান থেকে ওখানে গিয়েছেন, সেখান থেকে তিনি কে, অনেকে বলছেন এটা রাসূল, আবার কেউ কেউ বলছেন এটা জিবরীল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। সুতরাং এখানে অ্যাড্রেস করা আছে ইনি রাসূল অথবা জিবরীল আলাইহিস সালাম। সুতরাং কতটুকু বিশ্বাস করা ওয়াজিব। হাদিস শরীফ দ্বারা সাহাবায়ে আল্লাহ রাসূল মিনিমাম 30 জন সাহাবী বর্ণনা করেছেন এই হাদিসটা। সুতরাং কোরআন শরীফের আয়াত হয় মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা, যতটুকু পর্যন্ত মখলুকের পাওয়ার আছে এরপর দিকে যাওয়া মখলুক না, ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালাম বলেছিলেন আমার 70,000 পাক 2 লিটার কি জলে পড়ে ছাই হয়ে যাবে, সেদিকে আমার যাওয়ার অনুমতি নেই। ইউসিদরা মুনতাহা জিবরীল আমিকা, এটা হচ্ছে আমার জিবরীল আলাইহিস সালামের একটা শেষ সীমা। সুতরাং একটু বিশ্বাস করা ওয়াজিব। এরপর যেখান থেকে সিদরাতুল মুনতাহা মখলুকের শেষ, সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী চলে যাবেন। যদি বা একাকী চলে যান, সেখান থেকে তারও একজন আল্লাহ ফেরেশতা দিয়েছিলেন, যে ফেরেশতাকে কোনো মানুষ তো দূরের কথা, মানব জাতি দূরের কথা, হযরত জিবরীল আলাইহিস সালাম পর্যন্ত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা, আল্লাহর ফেরেশতার অভাব আছে? যেখানে যার প্রয়োজন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الذين يحملون العرش যে সমস্ত ফেরেশতারা বহন করে আরশ, ويؤمنون الذين يحملون العرش ويؤمنون ربه, তারা আরশ বহন করে, তারা আল্লাহর রবের উপর, আল্লাহর উপরে তারা ঈমান আনে। ওয়াসিআ কুল্লা শাইইন রাহমা, तमाम পৃথিবীর বুকে সমস্ত জায়গায় আল্লাহর রহমত প্রশস্ত, কমতি নেই। ফেরেশতা, এতটুকু ফেরেশতা, ফেরেশতার সঙ্গে মতো আল্লাহ তাআলা কেউ জানেন না। যেখানে যার প্রয়োজন সেখানে স্বয়ং আল্লাহ করবে কাজ, আল্লাহ কাজ করবে, কে করছে? ফেরেশতা এসে করছে। ফেরেশতার কোনো শরীর নাই, তাদের কোনো পেট নাই খাওয়ার জন্য, তাদের কোনো ফিট নাই শোনার জন্য। তারা তাদের কাজ শুনে একটাই, সবসময় ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকবে। আর যে কোনো মুহূর্তে আল্লাহ যে কাজটা করতে বলে সাথে সাথে তারা সেই কাজটা করবে। মুসলমান জাতি
ফেরেশতাদের খাবার আল্লাহ দিতে হয় না, ফেরেশতাদের বিছানা আল্লাহ দিতে হয় না, ফেরেশতাদের শরীরকে মোটাতাজা শরীর নেই মোটাতাজা করার প্রয়োজন আছে, তাদের কাছে ছিল আল্লাহর ইবাদত করা। কিন্তু এরপরেও আমরা অত নাফরমান, আমরা জাতি কোরআন মানি না, রাসূল মানি না, আল্লাহ মানি না, তারপর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আমরা আশরাফুল মাখলুকাত। সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে আপনাদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসেবে জিন্দেগি পরিচালনা করতে হবে। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সিদরাতুল মুনতাহা থেকে একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা গিয়েছিলেন। সেই ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আরশের মহল্লা। তিনি যেতে এমন জায়গায় গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাইরেক্ট বেহেশত দেখিয়েছিলেন, কবর জগৎ দেখিয়েছিলেন, বেহেশত জগৎ দিয়েছিলেন। জাহান্নামের কি আযাব, বেহেশতের শান্তি কি, জাহান্নামের অশান্তি কি, কবরের কি অবস্থা, জাহান্নামীদের কি অবস্থা, বদকাদের কি অবস্থা, নেককারদের কি অবস্থা, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণভাবে বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ সমস্ত কিছু দেখিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিতে এমন জায়গায় গিয়েছিলেন, যেখানে এমন জায়গায় আল্লাহ পাক আমাকে পৌঁছেছেন যেখান থেকে তাকদীরের কলমের আওয়াজ শুনেছিলাম। পৃথিবীর শত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা খালেক একজন ছাড়া মখলুক যত কিছু আছে তার তাকদীর, তার কপালে কি আছে সেটা লিখে হয় কয়েকজন ফেরেশতা দ্বারা। এমন জায়গায় আমি পৌঁছে গেলাম, এমন উর্দু জগতে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন যেখানে আমি কট করে এরকম করে আওয়াজ শুনতেছি। আমি বললাম এগুলো কিসের আওয়াজ? আমাকে একটা দৃশ্য আওয়াজ এসে বললো এটা হচ্ছে কি উম্মতের তাকদীরের কলম। সুবহানাল্লাহ, তাকদীর লেখা হচ্ছে এমন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৌঁছালেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুধু তাই নাই, এরপরে আমি 70,000 নূরের পর্দা অতিক্রম করেছি, যেখান থেকে মখলুক, যেখান থেকে মানব জাতি ফেরেশতারা যেখান যাওয়ার অনুমতি নেই। এরপরে যেতে আমি শুধু একটা নয়, দুইটা নয়, 1,000 নয়, 2,000 নয়, 10,000, 20,000 নয়, 70,000 নূরের পর্দা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছিলাম। ওই জায়গাটা আমি কি দিয়ে গিয়েছিলাম? প্রথমত আমি বোরাক ব্যবহার করেছিলাম মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা আমাকে ব্যবহার করানো হয়েছে। সেটা হচ্ছে কি জিনাতুল নূরানি সিদ্দিক, জান্নাত থেকে একটা সিঁড়ি দিয়ে। এরপর সিদরাতুল মুনতাহা থেকে আরশ আল্লাহ পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হয়েছিল রফরফ নামক প্রাণী। রফরফ 1 নম্বর বোরাক, 2 নম্বর সিঁড়ি বা জিনাত, 3 নম্বর রফরফ নামক একটা বাহনে করে আমাকে পাঠিয়ে উপরে জগতে পাঠানো হলো। এরপর এমন জায়গায় পৌঁছলাম যেখানে একাকে অনুভব করলাম এমন একটা জায়গায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় যেতে উঠতে আমি 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম, আস্তে উঠতে এত জায়গায় আমি উঠে গেলাম। আমার আল্লাহ কোথায়? এখানে আশেপাশে আমার আল্লাহ থাকবে, আমার আল্লাহর সাথে আমার হয়ে যাবে এমন অবস্থায় তিনি শুধুমাত্র মনে করতেন, চিন্তা করার সাথে সাথে ওখানে কোনো ফেরেশতা নাই, কেউ বলতেছে না, ডাইরেক্ট একটা গাইবী আওয়াজ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ, সেটা হচ্ছে কি ইন্না রাব্বাকা ফি সালাতিন, ইন্না রাব্বাকা ফি সালাতিন। আমি দেখতেছি কেউ নাই, যে উপরে যাচ্ছে 70,000 নূরের পর্দা। আমার আপনাকে দেখছি দেখেন আমার আল্লাহ কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে একটা গাইবী আওয়াজ, আল্লাহ আওয়াজ বলা হচ্ছে ইন্না রাব্বাকা ফি সালাতিন, আপনার রব, আপনার আল্লাহ সালাতের মধ্যে আছে। সালাত এই কথা শোনার পর গাইবী আওয়াজ ইন্না রাব্বাকা ফি সালাতিন, আমার আল্লাহ কিসের সালাত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিন্তা করলেন, আল্লাহর পক্ষ থেকে আরেকটা গাইবী আওয়াজ এসেছে। আওয়াজ পবিত্র কালামুল্লাহ শরীফের আমি যেটা তেলাওয়াত করেছি সূরা আহজাবের মধ্যে আরেকটা আয়াত শুনতে পেলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাস যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। হে রাসূল, আপনি চিন্তা করতেছেন কেন? আপনার কিসের সালাত? সালাম মানে তিনি নামাজ পড়তেছেন না। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম,
তিনি হচ্ছেন সে মহান সত্তা, তিনি সব সময় সব কাজে সব কাজে ইউসাল্লি আলাইকুম, আপনার উপর দরুদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ। নামাজ পড়তে নয়, আল্লাহ দরুদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় বিষয়, এমন আরেকজন ফেরেশতা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকজন ফেরেশতা দেখানো হয়েছিল, যে ফেরেশতা একই অবস্থা হযরত জিবরিল আলাইহিস সালাম ছাড়া কেউ, জিবরিল আলাইহিস সালাম সব কেউ দেখেনি। যেতে যেতে আমি ডাইরেক্ট বিদায় নিয়ে গেলাম। তারপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী আরশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আল্লাহর কাছে পৌঁছে গেলেন, আল্লাহর সাথে দিদা। যদিও এখানে কিছু ইখতিলাফ আছে, তবে যিনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো বলেছেন আমার রাসূল যেতে 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 কোন অবস্থায় গিয়েছিলেন, যেখান থেকে এসে আল্লাহ রাসূল বলেছিলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বিআইনাইয়া রাসি, আমি অত কাছে গিয়েছিলাম, আমি আল্লাহকে আমার মাথায় যে দুইটা চোখ আছে সেই দুইটা চোখ দিয়ে আমি আল্লাহকে ডাইরেক্ট দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকটা শরীফ বর্ণনা করলেন যে কেউ যদি রাসূল আল্লাহকে দেখেছে তা বলে ফেলেছে, তা ভুল করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কেউ যদি অর্থাৎ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ রাসূল আল্লাহর সাথে এমন একেবারে খুব কাছে গিয়েছিলেন, তবে হ্যাঁ কেউ যদি বলে ফেলেন আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন, এখানে তিনি ভুল করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা সিদ্দিকা কথা ভুল বলেছেন, কারণ আল্লাহকে যদি কেউ দেখতে চায়, আল্লাহ তো সম্পূর্ণ, তার জুলুম নাই, অভাব নাই, কোনো কিছুর পরিণত দুনিয়ার নাই। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখতে গেলে তো তার একটা জায়গার প্রয়োজন হবে আল্লাহকে দেখতে গেলে। যাক, এখানে ইখতিলাফ আছে, যদি তবে অনেকে বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি উম্মাহাতুল মুমিনিনের একজন হলেও তিনি মহিলা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস একজন পুরুষ, সর্বশ্রেষ্ঠ মুফাসসির। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, এমন অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স ছিল মাত্র 6 বছর। অনেকেই নারীর কথাটা না নিয়ে পুরুষ সাইয়েদনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার কথাটা নিয়েছিলেন। এই জন্য বলি রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, সবাই হাদিস শরীফে দেখেন আল্লাহ রাসূলকে দেখা দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখাতে খুব ভালো কথা, এত বিশাল মেহমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান, আল্লাহর মেহমান সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, হাবিব মাহবুব আশিক মাশূক, তিনি সেখানে গিয়েছিলেন যাওয়ার সময় আল্লাহর জন্য নাস্তা নিয়েছিলেন, একেবারে খালি হাতে যাও নাই। আমাদেরকে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, কোথাও যদি যাও কিছু ছাড়া যাবে না, কিছু একটা দিয়ে যাবেন মেহমান ভালো করার জন্য। আর বই মানুষ আছে কিছু দিলে কোনো সরম নয়, নাস্তা মাস্তা দিলে আপনার সরম নয়, অনেকের আহাম সরম নাউযুবিল্লাহি মিন যালিক, এই লেভেলে সরম। অনেকের বাদ দিলে কোনো কিছু নাস্তা দিলে সরম বাড়ছে। আত্মবাদীদের গরিব গরিব ভিক্ষা রাখতে গরিব থেকে আত্মীয় যাওয়া ইংরেজ সরম না হয়, বেয়া আকল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিয়ে গেলেন, 3টা নাস্তা নিয়ে গেছিলেন। নাস্তা কি খাওয়ার জন্য মিষ্টি সন্দেহ না না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, কি নিয়েছিলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত-তাহিয়াত ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, 3টা নাস্তা আল্লাহ রাসূল নিয়ে গেছিলেন। আত-তাহিয়াত মানে আমরা যে শারীরিক ইবাদত করতেছি, শারীরিক ইবাদত, 3টা রাস্তা। আমরা যে বাড়ি থেকে হেঁটে পায়ে হেঁটে মসজিদে আসলাম, এখানে আমরা রুকু দেব, সুজদা দেব, এই নাড়াচাড়া করবো, আপাত মস্তক নাড়ি, শারীরিক ইবাদত। আরেকটা রাস্তা হচ্ছে কি আমাদের আর্থিক ইবাদত, আমরা মসজিদে টাকা দিয়ে কাজ করার জন্য। মসজিদ কালার হচ্ছে, মসজিদে আমি টাকা দেবো, আমার টাকার রংটা দেখা সবাই দেখো, আমি দুনিয়া থেকে চলে যাবো, মসজিদের কালারটা সুন্দর, কালারটা অনেকদিন থেকে যাবে, আমার জন্য সব থেকে দাঁড়িয়ে আছে উজুর নহর আত্মকে আমরা নিয়ে বছর দিন খালি বেড়া দিলাম দিয়ে ইজ ফার্মেসি কারণ নিবি সিজাও তাই আনি আনি আল্লাহ জানার দুনিয়া তার ফলে গেছে সব আরো বেশি সুতরাং গেরের খাসরে মসজিদের খাসরে অনেক দিয়ে দিন হলো আর্থিক ইবাদত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত,
তিনটা রাস্তা, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত। বৈদিক ইবাদত না রোজা রাখি অপশন দিলেন কি করিও মোবাইল নাম্বার গুলিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কিচ্ছু জানি না আমি, সূরা ফাতিহা আমি জানি। কোন সন্দেহ নাই, আপনি সূরা ফাতিহা বসে পড়ুন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা সওয়াব হয়ে যাবে। দাওয়াত দিবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কি শুরু করতে যান, আপনি বলবা মনে মনে বলেন, তাওয়াক্কুল করতে সম্বন্ধে আপনি চিন্তা করেন, মাশাআল্লাহ এই বছর গাছের মধ্যে আম এসেছে, যেমন হচ্ছে সেই সুন্দর 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 শস্য শ্যামল, এই আল্লাহর সৃষ্টি আপনি চিন্তা করেন সোয়া, এগুলো হচ্ছে কি মৌখিক ইবাদত। সুতরাং আর্থিক, শারীরিক, মৌখিক ইবাদত, তিনটা ইবাদতকে বলা হয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তিনটা ইবাদত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপহার দিয়েছিলেন। সুতরাং এখন অনেক লম্বা ঘটনা, আল্লাহ রাসূলকে আপ্যায়ন করেছেন, এই বলেছিলেন নামাজের মধ্যে ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শান্তি বর্ষিত সাথে সাথে আমার আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতটুকু নিয়ে হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত এতটুকু নিয়ে তিনি বস করেন না, তিনি বলছেন ওয়া আলা আবাদিল্লাহি সালিহিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কাছে যারা নামাজ পড়ি, যারা যথাসময়ে মসজিদ আছে, যারা মসজিদে দান করি, যারা ভালো মানুষ, যারা মুসলমান নামে কলম করো, যাদের আদর্শ যুব সমাজকে শিক্ষা দিয়ে তারা নয়, কি নেককার বান্দাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মক্কা শরীফে না বাইতুল মাকদিসে ডাইরেক্ট আল্লাহর সাথে দিদের সেখানে আমাদেরকে আপনাদেরকে স্মরণ করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমার পর শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সেখান থেকে চলে আসবেন, অনেক কিছু এই যে 27টা বছর সেখানে আল্লাহর সাথে কাটিয়ে দুনিয়াতে চলে আসবেন। এমনিতেই আল্লাহ রাসূল পাঠান নাই, অনেক 20 টাকা দিয়ে তিনটা কি নিয়ে গেছিলেন রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে 20 টাকা দিয়ে দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস এটা হচ্ছে কি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। হে রাসূল, আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া ফরজ। সুবহানাল্লাহ। এক নম্বর দিয়ে যদি লম্বা কিসা আছে, হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে ঘটনা হয়েছিল 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আসছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আমরা পেয়েছি। নামাজ কমেছে, দায়িত্ব কমেছে, কাজ কমেছে, সওয়াব কমে। সুবহানাল্লাহ। মান দাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে 10টা 5 10 50। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আরেকটা বলেছিলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে কি বলবেন, উম্মত আমার বান্দা গুনাহ করবে, কোনো সমস্যা নেই, গুনাহ করবে, মাফ চাইবে, মাফ করে দেবে, খবরদার মাম্মা তাইয়ুশরিকু বিল্লাহি দাখালান নার। আমার বান্দা তার উম্মতের মধ্য থেকে কেউ যদি মারা যায়, শিরক করে মারা যায়, নাউযু বিল্লাহি মিন যালিক, কেউ যদি শিরক করে দাখালান নার, অবশ্যই তাকে জাহান্নামে দেব। মাম্মা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যায় তার কবিরা গুনাহ সগীরা গুনাহ অনেক কিছু আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা কানা গফুরার রহিম। আল্লাহ তো গফুরুর রহিম, রউফুর রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। ও গুনাহ করবে মানুষ, আমি মাফ করে দেবো তারা যদি মাফ চায়। তবে হ্যাঁ, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি, যে মারা যায় লা ইউশরিকু বিল্লাহ, শিরক না করে যদি কেউ মারা যায়, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো আশা দিয়েছিলেন আপনার উম্মতদের মধ্যে কেউ যদি একটা ভালো কাজ করে, আমি 10টা একে ভাবতে 700 গুণ বাড়িয়ে দেব। কেউ যদি ভালো কাজের নিয়ত করে কাজটা করতে পারে না, শুধু নিয়তটা করেছিল, নিয়তের জন্য একটা সওয়াব দেব। নিয়তুল মুমিনি আফজালু মিন আমালি, ভালো মানুষের মুমিনদের নিয়ত আর হাজির ঘরত্ব বেশি আফজাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফে 2টা আয়াত দিয়েছিলেন,
আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াত সেই দুটি আয়াত হিসেবে দিয়েছিলেন। সুতরাং আসুন সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, কোনো সন্দেহ নাই। আমার আপনার জন্য অনেক হাদিয়েছে, অনেক ওয়াদা এনেছেন। সেই ওয়াদা মতে যে হাদিয়া এনেছেন সেই হাদিয়াগুলো আমরা যাতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আর্থিক ইবাদত ভালো জায়গায় খরচ করতে পারি, ভালো জায়গায় খরচ করতে পারি। কোন জায়গায় ভালো জায়গা? বাংলাদেশের মানুষ আছে তো 20 কোটি, শেয়ার আছে তখন 1 কোটি 2 কোটি। এই কোটি আমার কেন করিব? এখন তুলাদের বিরুদ্ধে আসল তো ফাঁসানা করিব, আসল তো তর্জমা করিব। এই স্বর্ণ অবশ্যই সবচেয়ে বড় সম্পদ দিয়ে মানব লোকমান ইনকাম তুন অনাথ এক গাছ পর অনার স্ত্রী হাত দিবে। সুবহান, সবচেয়ে বড় সত্তা না সত্তা সব বেশি আইন কর ফোয়াটা মাপদা বই কথা বাতা পয়সা কি মার করে দিন না না একবার ঠিক করো। আগে আমার মসজিদ ঠিক আছে সালামের কাছে তো এই মসজিদের নাম আপনাকে ধরে দিন কি মসজিদে খাসসালাত নামাজ পড়তে এলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। সর্বপ্রথম তিনি এটা বলেন না যে আমি কোথায় থাকবো, আমার জন্য একটা বাড়ি দিন, সেটা তিনি করেন না। কারণ আগে মসজিদে নববী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিদেশ থেকে আপনি আসছেন সাথে সাথে অস্ট্রেলিয়ার দোয়া বাড়ি বেড়া করতে মসজিদের খবর নাই, ফোটানি আমাদের সাথে খবর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজটা সত্যিকার আমরা যদি হতে পারি, আগে সমাজের কি আমার রাস্তা কি লাগতেছে, আমি আর্থিক ইবাদত কি করতে পারি সেটা আমার আপনার দেখা সবার প্রয়োজন। আমাদেরকে দেখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে তোমার সাথে